ত্রিভুজের পরিসীমাটা আমরা শিখব। ত্রিভুজের যে 3টি বাহু থাকে না, 3টি বাহুর যে দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য তো আমরা বুঝি, মানে একটা বাহু কতটুকু লম্বা। এই যে ধরো এই হচ্ছে একটা বাহু, অর্থাৎ এ এবং সি, এটা একটা বাহু না, এই বাহুটা কতটুকু লম্বা, কতটুকু দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যের যোগফলকে কি বলে? ত্রিভুজের পরিসীমা বলে। অর্থাৎ একটি ত্রিভুজের তো 3টি বাহু থাকবে, 3টি বাহুর যে দৈর্ঘ্য থাকে, সেই দৈর্ঘ্যকে যখন আমরা একসাথে যোগ করি সেটাকে আমরা কি বলি? ত্রিভুজের পরিসীমা বলি। যেমন আমরা এই ত্রিভুজটাকে নিলাম, এই যে এ একটা বাহু আছে না, বি আর একটা বাহু আছে, সি আর একটা বাহু আছে, এই 3টাকে যদি আমরা যোগ করি, আমরা ধরলাম যে, মনে করি যে এটা হচ্ছে এসি, এটা ধরো আমরা কত ধরলাম? ধরো 3 ধরলাম, অথবা একটু এদিক সেদিক হইতে পারে। এখানে আমরা যে সংখ্যাটা ধরছি এটা শুধু আমরা বোঝার জন্য ধরছি, ঠিক আছে? আমরা এটা ধরলাম 4, এটা ধরলাম কত? 5, ঠিক আছে? মনে করি যে এই অংশের দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার, এই অংশের দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার, এই অংশের দৈর্ঘ্য হচ্ছে কত? 5 সেন্টিমিটার। এখন যদি আমরা 3, এই যে 3, 4 এবং 5, এই 3টাকে যদি যোগ করি তাহলে যোগফল কত আসে? 12, তাই না? 3 আর 4 7, 7 আর 5 12, ঠিক আছে? 12 সেন্টিমিটার, ঠিক আছে? অর্থাৎ একটি ত্রিভুজের যে যতগুলো বাহু আছে, 3টাই তো বাহু থাকবে, এর তো বেশি থাকবে না, কমও থাকবে না। তো এই বাহুগুলোর যে দৈর্ঘ্য আছে, সেই দৈর্ঘ্যের যে পরিমাণ, সেই পরিমাণটাকে আমরা যোগ করলে কী পেয়ে যাব? ত্রিভুজের পরিসীমা পেয়ে যাব। আমরা একদম ছোট করে সংজ্ঞাটা নিয়ে আসছি যে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যের যোগফলকে ত্রিভুজের পরিসীমা বলে। পরিসীমা বলে। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই?